ঢাকার রাজপথ গরম, চারদিকে থমথমে পরিবেশ, আতঙ্কে আছে ঢাকাবাসী, কাটছে না তার রেশ। দিন যাচ্ছে আর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে সহিংসতা। দেশবাসী কি দেখবে আবারও এক অধ্যায় নিষ্ঠুরতা? আওয়ামী লীগের হুমকি, ঢাকা হবে লকডাউন, কি হবে 13 নভেম্বর? চিন্তিত পুরো ঢাকা টাউন। নির্বাচনে জানা নেই কে হবে জয়ী, কে হবে পরাজিত, তবুও এখন দেশবাসীর মাঝে বিরাজ করছে আতঙ্ক। নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলো একে অপরের সম্মুখে এসে দাঁড়াচ্ছে, দিচ্ছে একের পরে পাল্টা কর্মসূচি। সংস্কার প্রশ্নে গত প্রায় 8.5 মাস রাজনৈতিক দলগুলো ছিল আলোচনা টেবিলেই, কিন্তু হঠাৎ আলোচনা টেবিল ছেড়ে নভেম্বরে রাজপথে কর্মসূচি নিয়ে নেমেছে বিএনপি, জামায়াতে ইসলামী সহ শীর্ষ রাজনৈতিক দলগুলো। একদিকে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ভিন্নমত, অন্যদিকে দ্রুত এগিয়ে আসছে নির্বাচনের সময়। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মাঠের কর্মসূচি নিয়ে নামার পেছনে নির্বাচনের প্রস্তুতি নাকি রাজনীতির মাঠ উত্তপ্ত করার ইঙ্গিত, এই প্রশ্ন দেখা দিয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ অনলাইন মাধ্যমে ঘোষণা দিয়েছে 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি পালন করবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ শেষ। রায় কবে ঘোষণা করা হবে তা জানতে 13 নভেম্বর তারিখ রাখা হয়েছে। ওই দিনকে ঘিরে নাশকতা ও অস্থিরতা তৈরির আশঙ্কা করেছেন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর পেছনে উদ্দেশ্য হতে পারে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যকার কোন্দলের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে আওয়ামী লীগ। সবকিছু মিলিয়েই রাজনীতি আবার উত্তপ্ত হতে শুরু করেছে। একের পর এক দল নানা কর্মসূচি ঘোষণা করেছে। কেউ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, কেউ সংস্কারের জন্য সরকারকে চাপ দিচ্ছে, কেউ নিষেধাজ্ঞা ভেঙে প্রতিরোধের বার্তা দিতে শুরু করেছে। বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন পক্ষগুলোর বিপরীতমুখী অবস্থানের সুযোগে আওয়ামী লীগ আবার ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে নভেম্বরের শুরুতে দেশের রাজনীতির অঙ্গনে ফিরে এসেছে পুরনো প্রতিদ্বন্দ্বিতা। কি আবার দেশে জ্বালাও পোড়াও আর হরতাল শুরু হচ্ছে? বিএনপি ও জামায়াতের নেতাদের বক্তৃতায় সেই উত্তাপের টের পাওয়া যাচ্ছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে 13শ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে, কিন্তু এখনো মানুষের মুখে মুখে একটাই আলোচনা, সেটি হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তো? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় 1.5 যুগ ধরে দেশের বাইরে রয়েছেন। নভেম্বর বা ডিসেম্বরে তারেক রহমান দেশে আসবেন বলে আলোচনা আছে। এই পরিস্থিতিতে 3রা নভেম্বর হঠাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 300টি আসনের মধ্যে 237টিতে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। জামায়াত আগেই প্রার্থী ঠিক করে সারা দেশে নির্বাচনী প্রস্তুতি শুরু করে। বিএনপি প্রার্থী ঘোষণার মাধ্যমে ভোটের প্রস্তুতির পাশাপাশি রাজপথেও তৎপর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিএনপি চাইছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে। জামায়াত সহ ইসলামপন্থীদের চাওয়া পুরো ভিন্ন, গণভোট আগে হতে হবে। ফলে দুই পক্ষের দাবি আদায়ে রাজপথে শক্তি দেখানোর চেষ্টা চলছে। বিএনপির চাওয়া মেনে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে ভোটের আগে একটা নৈতিক জয় হবে দলটির। এদিকে জামায়াতে ইসলামীও তাদের সিদ্ধান্তে অনড়। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর দেশের রাজনীতিতে বিএনপি, জামায়াত, অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এনসিপি বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। জামায়াত ও বিএনপি মাঠের কর্মসূচি দিলেও এনসিপি এখনো তেমনটা ঘোষণা করেনি। 3 নভেম্বর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সমাধান করতে হবে। তবে আলোচনার পথে না গিয়ে রাজপথের কর্মসূচির দিকে ঝুঁকছে দলগুলো। বিএনপি 7 নভেম্বরের সমাবেশ ও শোভাযাত্রায় ব্যাপক জনসমাগম ঘটানোর পর জামায়াত নেতারা 11 নভেম্বর ঢাকার রাজপথে লাখো মানুষ নামানোর ঘোষণা দিয়েছে। 13 নভেম্বর গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পক্ষ থেকে আন্দোলন ও ঢাকা ব্লকেডের ঘোষণা দিয়েছে। তাই সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, কোন পথে হাঁটছে এ দেশ?